হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনিক ব্যাচেলার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে তেলাপিয়া মাছ দিয়ে শিম, বেগুন এবং টমেটো দিয়ে রান্না করবেন। তো প্রথমে আমি চুলায় একটি প্যানে তেল দিলাম, তারপর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে মিক্স করে বাটা, এরপর হলুদ, তারপর জিরার গুঁড়া, তারপর লবণ এবং তারপরে মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তালাশি দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে আগুনের হিটে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাটা। এগুলো দেওয়ার পর তারপর অনবরত নাড়তে থাকবো এবং একটু পরে দিয়ে দিব কিছু টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার নাড়তে থাকবো। টমেটোগুলো কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এরপর কিছুক্ষণ পর কিছুটা পানি দিয়ে তারপর আবার একটু নেড়ে কিছুক্ষণ রেখে দেব যাতে টমেটোগুলো কিছুটা সিদ্ধ হয়। আজকে আমি রান্নাটা করছি মাটির চুলায়। মাটির চুলার রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এরপর আমি একে একে করে তেলাপিয়া মাছগুলো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটু উলট পালট করে ভালোভাবে মশলার মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মশলার কিন্তু একটা সুন্দর কালার এসেছে। এরপর মাছগুলোকে কিছুক্ষণ ধরে জাল করতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি তরকারি দেওয়া শুরু করতেছি। আমি প্রথমে দিয়ে দিব শিম। শিমগুলো কিন্তু খুবই মজার এবং শিমগুলোর অনেক বিচি আছে। আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দুঃখ প্রকাশ করছি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, লাইটিং স্বল্পতার কারণে। আমি শিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে বসালাম। তার 5 মিনিট পর শিমগুলো একটু সিদ্ধ হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেগুন। কারণ বেগুন কিন্তু একটা শিমের তুলনায় সফট তরকারি, এজন্য একসাথে দিলে বেগুনগুলো গলে যেতে পারে। এজন্য আমি আগে শিম এবং 5 থেকে 7 মিনিট পরে বেগুনগুলো দিয়েছি। বেগুনগুলো দিয়েও কিন্তু একটু নেড়ে চেড়ে আলতোভাবে দিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপর 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট জাল করার পর আমার তরকারি কিন্তু রেডি। আর অসম্ভব সুন্দর একটা কালার এসেছে।